আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি। আজকে তৈরি করে দেখাবো মাত্র সুজি আর কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটা রেসিপি। এটা চা বানানোর আগে আগে বানিয়ে নিয়ে চটপট চায়ের সাথে খেয়ে নিতে পারবেন, এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা ডিম নিয়েছি। এটা হচ্ছে নর্মাল রুমে রাখা ডিম। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, সেটা হচ্ছে ডিমের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করার জন্য এই উপকরণগুলো যদি আপনারা হাতের কাছে না থাকে, এখানে শুধু ডিম আর চিনি আর সামান্য বেকিং পাউডার দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, যদি ভ্যানিলা অথবা রং না থাকে। তো দেখেন বন্ধুরা, আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে করে নাস্তাটা বানানোর পর বা কেক পিঠা বানানোর পর একেবারে সফট আর নরম হয়ে থাকে। তো দেখেন বন্ধুরা, আমার প্রায় ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব কিছুটা গুঁড়ো দুধ। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধ দেওয়ার জন্য অনেক বেশি ভালো লাগবে আর ভালো একটা ফ্লেভারও আসবে। গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। আমি এখানে অ্যাড করে দিব সুজি। বন্ধুরা, আমি এখানে সুজি দিয়ে দিব। আর আপনারা চাইলে একটু লবণ অ্যাড করতে পারেন। আমি এখানে লবণ অ্যাড করি নাই, কারণ আমি মিষ্টিতে লবণ দিচ্ছি না। লবণ ছাড়াই আজকে আমি রেসিপিটি তৈরি করে নিব। বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, দেখেন। আর এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে প্যাকেটের ভাজা সুজিটিও দিয়ে নাস্তাটা বা পিঠা, কেক পিঠাটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে আমি হাত দিয়ে বাকি কাজটুকু করে নিব। তার আগে কিছুক্ষণ মেশানোর পর এখানে আমি কিছুটা ময়দা অ্যাড করে দিব। আর ময়দা অ্যাড করে দেওয়ার পর এই ডোটা অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের এই ডোটা কতটা লুজ হবে আর টাইট হবে। তবে ময়দাটা দেওয়ার অনেকটা আঠালো হবে আর বাইন্ডিংয়ের কাজ করবে। দেখেন, আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা টেবিল চামচ দিয়ে মেপে মেপে আজকের কেক পিঠাগুলো রেডি করে নিব। বন্ধুরা, এই পিঠাগুলো আমি যতক্ষণে রেডি করে নিব ততক্ষণে বলছি, বন্ধুরা, আপনারা যদি চা বানিয়ে থাকেন তাহলে ঝটপট এরকম করে পিঠা বানিয়ে আপনারা চায়ের সাথে খেয়ে নিতে পারবেন। দারুণ মজার হয়ে থাকে আর খেতে অসাধারণ লাগে। দেখেন, আমি প্রথমে গোল করে নিয়েছি, তারপর একটা সাইড একটু চোকা করে দিব। আজকের পিঠার ডিজাইনটা এরকমই থাকবে। আপনারা চাইলে দু সাইডটাও চোকা করে দিতে পারেন, এতে করেও দেখতে সুন্দর লাগবে। আপনারা এমন যদি দেখতে চান দু সাইডে চোকা করা পিঠা, তাহলে আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন। আমি ওই রেসিপিটিও অ্যাড করে রেখেছি। বন্ধুরা, আমি একইভাবে সবগুলো কেক পিঠা বানিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কেক পিঠা হয়েছে। আর এগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় চলে যাব। আর চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। আর কড়াইয়ে তেল দিয়েছি, গরম করে নিয়েছি হালকা আছে। আর সেই গরম তেলেই একটা একটা করে কেক পিঠা আমি ছেড়ে দিব। চলুন, এখন আমি চুলায় চলে আসলাম। দেখেন, আমি তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটাকে একেবারে লোয়ের মধ্যে রেখে তারপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথম অবস্থায় এই চুলার আঁচটা অনেকটা লোয়ে রেখে এগুলো দিয়ে দিতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর একেবারেই পুড়ে যাবে। যেহেতু আমরা এখানে চিনি অ্যাড করেছি, আর চিনি দেওয়ার জিনিসগুলো খুব সহজেই পুড়ে যায়। তো দেখেন, আমি একটা একটা করে দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে করে খুলে না আসে।
তো দেখেন একটা পাশ প্রায় একটু সাদা সাদা হয়ে এসেছে। আমি কিছুটা সময় ভেজে তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টুথপিক অথবা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারেন। এগুলো যখন গরম থাকে তখন হালকা একটু নরম থাকে, এগুলো যখন ঠান্ডা হয়ে যায় ভাজার পর একেবারে মুচমুচে একদম ক্রিস্পি ক্রিস্পি এই পিঠাগুলো হয়ে থাকে। এটি হচ্ছে কেক পিঠা। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি যতক্ষণে এই পিঠাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরও বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে একবার ঘুরে আসবেন। আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর দেখেন আমি কিন্তু প্রায় এই যে কেক পিঠাগুলো ভেজে নিয়েছি। আর কিছুটা সময় ভেজে নিলে আমি সবগুলো কেক পিঠা তুলে নেব। আমি হালকা আর একটু কালারটা কড়া করে নিব। আর কালারটা ফুড কালার দেওয়ার কারণে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আপনারা চাইলে ফুড কালার, ভ্যানিলা এসেন্স এগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারাও এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা আমার কেক পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে একটা টিস্যু পেপারের উপর তুলে নিতে পারেন, এতে করে এক্সট্রা যদি কোনো তেল থাকে সেটা শুষে নেবে। দেখেন আমি সবগুলো পিঠা এই প্লেটের উপর তুলে নিব। আর কাছ থেকে দেখানোর চেষ্টা করব সবগুলো পিঠা কতটা সুন্দর হয়েছে। একদম দোকান থেকে কিনা মিনি কেকের মতো লাগবে এই কেকগুলো খেতে। এগুলো তাই নাম রেখেছি কেক পিঠা। আর কেক পিঠাগুলো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প উপকরণ, অল্প খরচ, আর খেতে দারুণ মজার। একবার বানিয়ে 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রেখে চায়ের সাথে খেতে পারবেন। দেখেন বন্ধুরা আমি সবগুলো নিয়ে চলে এসেছি। আর সবগুলো পিঠা আমি ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। একেবারে সুন্দর নরম তুলতুলে। যখন এগুলো একটু ঠান্ডা হয়ে যাবে তখন উপর থেকে দারুণ মুচমুচে হবে আর ভিতরটা অনেকটা কেকের মতো হয়ে যাবে। দেখেন আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা দানাদার হয়েছে। বন্ধুরা আমি আবারও বলছি যদি আমার রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, সেগুলো একবার হলেও দেখে আসতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা আজ এই পর্যন্তই। এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।